নমস্কার। আজ বলবো দ্বৈতদের গুরু শুক্রাচার্য সম্পর্কে কিছু কথা। দ্বৈতদের গুরু শুক্রের বর্ণ শ্বেত, তার মাথায় সুন্দর মুকুট এবং গলায় মালা আছে। তিনি শ্বেত কমলাসনে উপবিষ্ট, তার চারটে হস্ত কমলাসনে দণ্ড, রুদ্রাক্ষের মালা, পাত্র এবং বড় মুদ্রায় সুশোভিত। শুক্রাচার্য দানবদের পুরোহিত। ইনি যোগাচার্য, তার কৃপা সর্বদা শিষ্য দানবদের উপর বর্ষিত হয়। তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন এবং তার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন। সেই শক্তিতে তিনি যুদ্ধে নিহত দানবদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিতেন। মৎস্যপুরাণ অনুসারে শুক্রাচার্য ওষুধের কল্যাণের জন্য এমন কঠিন ব্রত অনুসরণ করেছিলেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, এবং এই ব্রতের দ্বারা তিনি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেন এবং মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন যে ইনি যুদ্ধে দেবতাদের পরাজিত করবেন এবং কেউ হত্যা করতে পারবে না, এবং ভগবান শিব একে ধনেরও অধ্যক্ষ করে দিয়েছিলেন। এই বরের শক্তিতে শুক্রাচার্য ইহলোক ও পরলোকের সমস্ত সম্পত্তির মালিক হন। মহাভারতের আদি পর্ব অনুসারে কেবল সম্পত্তি শুক্রাচার্য ঔষধি মন্ত্র এবং রসের মালিক হয়েছেন। এর সামর্থ্য অদ্ভুত, এবং ইনি নিজের সম্পত্তি শিষ্য ওষুধের মধ্যে দান করে দেন এবং নিজে তপস্বী জীবন বেছে নেন। ব্রহ্মার প্রেরণায় শুক্রাচার্য গ্রহ হয়ে গিয়ে ত্রিলোকের প্রাণের পরিত্রাণ করতে থাকেন। কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ভয়, কখনো বা অভয় সৃষ্টি করে প্রাণীদের যোগক্ষেমের কাজ পূরণ করেন। এবং ইনি বৃষ-তুলারাশির স্বামী, এর মহাদশা 20 বছর। মৎস্যপুরাণ অনুসারে শুক্রাচার্যের বর্ণ শ্বেত, এর বানানো রথ অগ্নি সমান তেজি 8টি ঘোড়া এটি চালনা করে, রথে পতাকা ওড়ে। শুক্র গ্রহে শান্তির জন্য গোপূজা করা উচিত। হীরা পরিধান করতে হয়। রূপা, সোনা, চাল, ঘি, সাদা কাপড়, শ্বেতচন্দন, হিরে, সাদা ঘোড়া, দই, চিনি, গরু এবং ভূমি ব্রাহ্মণকে দান করতে হয়। শুক্রের প্রতিকূল অবস্থায় আনুকূল্যের জন্য, প্রসন্নতার জন্য অনেক মন্ত্র আছে, এবং এই যে বীজ মন্ত্র সে হচ্ছে ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নম, এবং ওম শুক্রায় নম সাধারণ মন্ত্র পাঠ করতে হয়। এর সময় কাল হচ্ছে সূর্যোদয় কাল, এবং 16,000 জপ করতে হয় মোট জপ সংখ্যা। নমস্কার।